আল্লাহর বান্দাদের কোয়ালিটি হলো পৃথিবীর বুকে আমরা নম্র ভদ্রভাবে চলতে চাই, এজন্য আমাদেরকে দুর্বল মনে করা যাবে। রহমানের বান্দা যারা তারা দুর্বল না, তারা ভদ্র, তারা বিনম্র, আল্লাহর কোরআনের সামনে তারা মাথা নত করে দেয়, ঠিক কিনা? কিন্তু কোন বাতিলের সামনে বুক পেতে দেয়, মাথা নত করতে পারে না। আল্লাহ জন্য বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, এ পৃথিবীর জালিমেরা, তাগুত আর শয়তানের গোলামেরা, শোনো, তোমরা ভেবেছো যে রহমানের বান্দারা নম্র ভদ্র, যা ইচ্ছা তাই করলে মেনে নেবে? না না না, রহমানের বান্দারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। তারা মানুষের সাথে ভদ্র আচরণ করে, তারা প্রতিশোধ নিতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এতদিন যে জুলুম অত্যাচার যা কিছু করেছো, আমরা বলতে চাই রহমানের গোলাম যারা, রহমানের বান্দা যারা, যারা বাতিলের সামনে মাথা নত করে নাই, আল্লাহ সূরা হামিম সিজদার ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে রব হিসেবে মানে, কি হিসেবে বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ। আমি এই জমিন থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কোরআন নিয়া, ও আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার সামনে বাতিল, আমার সামনে বিশাল প্রাচীর, আমার সামনে বাধা, আমার পথ চলার পথে বাধা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম, যদি রহমানের বান্দা হয়ে থাকো, আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে থাকো, সুম্মাস্তাকাম, দাঁড়িয়ে যাও, পিছে যাওয়ার সুযোগ নাই। আপনি তাকিয়ে দেখেন আল্লাহর দিন কায়েমের জন্য যত বাধা এসেছে, পিছপা হয় নাই, এরাই হলো আল্লাহর রহমানের বান্দা। জোরে বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে উঠেও পিছপা হয় নাই, রাস্তায় রাজপথে বুলেটের সামনেও পিছপা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে সুম্মাস্তাকামু তাতানাজ্জাল। ও আল্লাহর গোলাম, রহমানের বান্দা, যদি ইস্তেকামাত হতে পারো, আল্লাহকে রব বলে আল্লাহর গোলাম হয়ে যদি দাঁড়িয়ে যেতে পারো, সুম্মাস্তাকাম, যদি টিকে থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। তোমার জন্য আরশের মালিক রহমতের ফেরেশতা নাজিল করবে। এটা কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম, যদি তুমি দাঁড়িয়ে যাও, অত্যাচার, জুলুম, জেল, জরিমানা, ফাঁসি আর বুলেটের সামনে তুমি মাথা নত করো নাই, রহমানের বান্দার পরিচয় দিয়েছো, আল্লাহকে রব হিসেবে ডেকেছো, তোমার রব বসে নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন ইসলামের ইতিহাস, বদরের যুদ্ধে কাফেরের সৈন্য সংখ্যা কম না বেশি ছিল? কাফেরের সৈন্য সংখ্যা কম না বেশি ছিল? মুসলমানদের সৈন্য সংখ্যা কম না বেশি ছিল? সহস্রাধিক কাফের এবং সশস্ত্র বাহিনী, আর মুসলমানদের নিরস্ত্র মাত্র 313। কথা কন না কেন? প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। কারো হাতে ছিল খেজুর গাছ, চেনেন খেজুর গাছ? খেজুর গাছের শুকনা শাখা, শুকনা ডাগা, আমাদের দেশে কি বলে? ডাউগা। ডাউগা বলে, অনেক দেশে চিনে না। এই শুকনা শাখার ছিল অস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই 313 জন যখন রব, আল্লাহকে রব বলে যখন কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়েছিল, মহান আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে আরশের মালিক বদরের ময়দানে ফেরেশতা নাজিল করেছিল, ওই আরশের মালিক আছে না পাল্টে গেছে? আরশের মালিক তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, 1000, 2000, এভাবে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছিল আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা দেখে নাই, দেখেছিল কাফেরেরা। কারা দেখেছিল? কাফেরেরা দেখেছিল পাগড়ি মাথায়, সাদা জুব্বা পরা, ডান্ডা নিয়ে নামতেছে আর পিটাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ডান্ডাগুলো ছিল কিসের ডান্ডা জানেন?
বাংলাদেশের বাম্বু বাঁশ, বাঁশ চিনেন? এই বাঁশ জিনিসটা ভাই, আল্লাহ আমাকে বাংলাদেশের যতটা জেলায় আমি গিয়েছি কোরআনের খেদমতে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, এই বাঁশ জিনিসটা কিন্তু পরিবর্তন হয় নাই। যে দেশে যাই না কেন বাঁশ চিনেন? হ্যাঁ বাঁশ চিনি। মানে এই বাঁশ দিয়া দিয়ে আছে না নাই? সব জায়গা মিল আছে। যেখানে যাই ভাষা মোটে বুঝি না, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ভাষা ভাই বুঝাই যায় না। একজন প্রিন্সিপাল তেনার বাসায় আমার খানা, হুজুর এটি আর বাড়ি, আপনি বুঝছেন নি, দেখছেন নি? আরে কি কয়, 3 বার বলছি হুজুর এটি আর বাড়ি। আমি বলি হুজুর আপনার বাড়ি? কয় এটি কি কইতে আছে, এটি আর বাড়ি, আপনি দেখেন না, বুঝছেন নি? 3 বার বলার পরে বুঝছি যে হুজুর বলতেছে এই বাড়িটা আমার, আপনি দেখেন নাই, আপনি বোঝেন নাই। এইভাবে বললে কথা বোঝা যায় বলেন? তারাও বুঝে বাঁশ। সুবহানাল্লাহ বলেন। এটা অতি প্রয়োজনীয় জিনিস, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ হুজুর এসেছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।